হ্যালো বন্ধুরা, সব কেমন আছে বলো। আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিকটা হবে ক্রিকেট নিয়ে, যেহেতু ক্রিকেট কালকে খেলা শুরু হয়ে গেছে। তো কালকে যে সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের যে খেলা ছিল, খেলাটা কালকে তো সারা রাত ধরে মোটামুটি 12:30 অব্দি বা 12টা এরকম হবে, সামথিং দেখেছিলাম। তো প্রথমে ধরেছিল সানরাইজ হায়দ্রাবাদ। ভাই রে ভাই, কি খেলা খেলেছে, সীমার বাইরে। কালকে রেকর্ড, সব রেকর্ড, মানে আইপিএল এ যতগুলো রেকর্ড ছিল 2013 থেকে নিয়ে, হ্যাঁ, সব রেকর্ড ভেঙে দিয়েছে। একদম ফুল কনফিডেন্সের সাথে বলছি, কালকে যারা যারা খেলা দেখেছে তারা অবশ্যই জানে যে কিরকমটা কালকে সানরাইজ হায়দ্রাবাদ খেলেছিল। বাপ রে বাপ, খেলা খেলা কাকে বলে কালকে তো দেখে নিয়েছি। বিশাল মজা একটা, মানে যারা সানরাইজ হায়দ্রাবাদকে সাপোর্ট করে তাদের তো মানে খুশির শেষ নাই। আর কালকে ওই যে হেড, ও কি খেলা খেলেছে কালকে, দেখে খেলা মানে মনে হলো না আহ, পয়সা বসুল, সব পয়সা বসুল। তার মধ্যে আবার ছিল ক্লেনসেন। ক্লেনসেন তো এসে সেই, ও তো 6 আর 4 ছাড়া, মানে সানরাইজ হায়দ্রাবাদের যে খেলার মধ্যে যেগুলো দেখলাম তার মধ্যে 6 আর, মানে 6 আর 4, হ্যাঁ। আর দৌড়ের রান খুব কম আছে, আর কিছু মানে ওয়েট, তারপরে এইসবগুলো। তো 6 আর 4 ছাড়া কোনো অপশানই নাই। কালকে খেলাতে 276 রান করেছে টোটাল, মানে রেকর্ড করে দিয়ে, সব রেকর্ড যতগুলো ছিল সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছে। তারপরে ম্যাকক্রাম খেলেছিল কালকে, সেই রাহুল ত্রিপাঠী। ও হো হো। কালকের খেলা যারা যারা দেখেছে তারা জানে যে কালকে কিরকমটা খেলা খেলা হয়েছে। মানে খেলা কাকে বলে আইপিএল এর কালকে দেখিয়ে দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, উফ, কি খেলেছে গো। বলের দিক থেকে দেখতে গেলে প্যাট কামিন্স তো ভালোই বোলিং করেছে, ওরা মানে বলার বাইরে। যেহেতু কালকে অনেকটাই খেলা, মানে প্রথমে ভাবছিলাম যে খেলা হয়তো অতটা জোরালো হবে না, এর আগে যেহেতু খেলাগুলো হয়েছে অত ভালো লাগেনি। তো কালকে প্রথম থেকে মোটামুটি 5 ওভারের মধ্যে 60, মানে 58 রান হয়েছিল, মানে 58 না 60 এরকম, যাই হোক। ওইটা ওই 6 আর 4 দেখেই আমি খেলা দেখতে শুরু করেছি একদম করে, যে খেলা আজকে দেখতেই হবে। এই খেলা দেখার পরে তো মানে সোনা পে সোহাগা, এরকম ব্যাপার একটা। আর মুম্বাই ইন্ডিয়ান্সের কথা কি বলবো, মুম্বাই ইন্ডিয়ান্সের যে প্লেয়ার গুলো আছে তারাও কম না, রোহিত শর্মা কম প্লেয়ার না, কিন্তু কি তারা নামছে ওই 2-4টা 6 মেরে, বাস কাল্টি। হ্যাঁ, তাদের আর কোনো গল্পই না, তাদের কোনো খবরই পাওয়া যায় না, এরকম অবস্থা। তাছাড়া এমনিতেই রোহিত শর্মাকে মানে ক্যাপ্টেন থেকে সরিয়ে হার্দিক পান্ডেকে দিয়েছে। হার্দিক পান্ডের ডিসিশন সেরকম অতটা জোরালো হয় না, যেটা দেখলাম। এই হচ্ছে ব্যাপার। তারপরে কালকে বুমরা না দেখলে তো মনে হয় আরো মোটামুটি 300 শাড়ি বানিয়ে যেত, এরকম অবস্থা। তবে কালকে সব থেকে বেশি আইপিএল এর রেকর্ড, মানে এর আগে যতগুলো খেলা দেখাচ্ছি তার মধ্যে কালকে আইপিএল খেলা দেখার পরে মানে, তো সানরাইজ হায়দ্রাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা যে কালকে হয়ে গেল, এটার মধ্যে লাস্ট, মানে প্রথম থেকে একদম লাস্ট অব্দি খেলা দেখেছে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর কিরকমটা এনজয় পেয়েছে আর কিরকমটা মজা লেগেছে সেটা অবশ্যই তো বলতে ভুলবে না কমেন্টে। আর এরকম এরকম খেলা যদি হতে থাকে তাহলে তো আমাদের শোনাকে সোহাগা, এরকম ব্যাপার। মানে আমরা তো অডিয়েন্স, আমরা তো খেলা যেরকম দিবে তার সেরকম আমরা রিটার্ন দেবো। তো যাই হোক, কালকে খেলা দেখে খুব ভালো লেগেছে, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে এটাও জানি। যারা খেলা ভক্ত বা খেলা প্রেমী তারা তো তাদের কথা তো আলাদা, হ্যাঁ। তবে যারা খেলা দেখে না, হালকা পাতলা দেখে, তাদের ক্ষেত্রেও কালকে খেলা যদি দেখে দেখে থাকে, অবশ্যই খেলার মধ্যে কোনো মানে কমতি নাই, এই হচ্ছে ব্যাপার, কমতি কোনো জিনিসই নাই। কালকে বোলিং যেরকম পারফরমেন্স দিয়েছে, ব্যাটিংও সেরকম পারফরমেন্স দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে, যেহেতু সানরাইজ হায়দ্রাবাদ জিতেছে এই তথ্যে। ধন্যবাদ সবাইকে।